ফাইনালি ঘরের থেকে একটু ঘুরতে বের এলাম শিলিগুড়ি মার্কেটে। 4টা দিবা দাদা? হ্যাঁ ঠিক আছে 4টে। যাইবো আসি তাহলে যাইবো। হ্যাঁ আবার আসবা। আচ্ছা আসবো নি। আর দিদি আসি তাহলে। হ্যাঁ আগের এনজিবি আর এখন এনজিবি জাংশনের মধ্যে তফাৎ আছে। তো গাইস কালকে রাতে আমরা শিলিগুড়িতে ছিলাম সৌরভ ভাইয়ের দিদির বাসায়। আর আজকে সকালে যাওয়া হয়নি কারণ ট্রেনটা মিস করেছি। তো ভাবলাম একটু শিলিগুড়ি মার্কেট ঘুরে আসি। তো চলো তোমাদের শিলিগুড়ি মার্কেটটাও দেখাই আর আমরাও ঘুরে আসি। তো দেখতে থাকো ব্লগটা স্কিপ না করে শেষ অবধি। তো ফাইনালি ঘরের থেকে একটু ঘুরতে বের এলাম শিলিগুড়ি মার্কেটে। তো এসে বললাম আমরা দ্য প্ল্যানেট মলে। তো ভিতরে যাই ঘুরে আসি একটু আর দেখি কিছু পছন্দ হলে নিব। দেখতে পাচ্ছ সব দোকান আছে। ইনসাইড স্টোরি আর ক্রিসমাসের জন্য এগুলা লাইটিং দিয়েছে গাইস, অনেক সুন্দর লাগতেছে দেখতে। বন্ধুরা মলে ঘুরলাম আর একটু খেয়েও নিলাম। তো মোমো নিয়েছিলাম, চা খেলাম আর সাথে নিয়েছিলাম টোস্ট। তখন এখান থেকে বেরোবো, তারপর যাবার একটা সৌরভ ভাইয়ের দিদির ঘরে। তো আমার আগে না বললে এদিকে বাইরে গেছে ওরা। চলো দাদি, মোমোটা কিরকম লাগলো? খুব ভালো লাগলো। আর চাটা? চা তো ভালো লাগবে কারণ তোমার জন্য চা মানে মেন। চল এখন আমরা এখান থেকে যাবো ভেনাস মল। তো গাড়ি নিয়ে এখন যাচ্ছি ভেনাস মল। তারপর যাবো তোমার দিদির ঘরে। আরেকটা দিদি আছে এখানে, দিদির বাড়িতে যাওয়া যাক। চলো তাহলে। তো বন্ধুরা ডাইরেক্ট দ্য প্ল্যানেট মলের থেকে বেরিয়ে পড়লাম আর টোটো নিয়ে নিলাম। আর এখান থেকে যাবো আমরা ভেনাস মল। A few moments later. তো ডাইরেক্ট দ্য প্ল্যানেট মলের থেকে আইসা পড়লাম দিদির ঘরে। আর এদিকে আছে দিদি সৌরভ ভাইয়ের দিদি, ভালো তো? আর এদিকে আছে জাম্বু। আর বদি তো জানোই চা খাইতে ভালোবাসে গাইস, আর এদিকে চা খাচ্ছে। আর একটা কথা কি বলতে গেলে এতগুলো মিষ্টি দিছে গাইস, ওইদিকে মোমো খেয়েছিলাম আর এখানে আইসা এতগুলো মিষ্টি দিয়েছে, খেয়ে পেট একদম ফুল। অনেক অনেক ধন্যবাদ দিদি। ওয়েলকাম তোমাদের সবাইকে। সৌরভ ভাই কেমন লাগলো মিষ্টি খেয়ে? একদম পেট ফুল। তো তোমাদের সৌরভ ভাইয়ের জাম্বুকে তো দেখালামই। আর জাম্বুর নাম ধনঞ্জয় পাল। আর জাম্বু খুব সুন্দর সুন্দর কবিতা লেখে। আর আমি যে এই বুকটা দেখছি এই বুকটার নাম হলো চিরদিনের। আর এখানে অনেক সুন্দর সুন্দর কবিতা লেখা আছে। আর তোমাদের যদি এই বুকটা লাগে তাহলে আমার ডিসক্রিপশনে আমার প্রোফাইল দেওয়া আছে ওখানে ফেসবুকের, তোমরা গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করো। আর এদিকে দেখতে পাচ্ছ জাম্বু সেটআপ। তো দেখতে দেখতে বেজে গেল 9:30। আর এখন এখান থেকে আমরা বেরোবো কারণ আমাদের আরেকটা দিদি বাসায় ছিলাম তোমরা জানোই। আর আমাদের কালকে সকালে আবার ব্যাক করতে লাগবে বঙ্গাইগাঁওতে। এদিকে আছে জাম্বু, আসি তাহলে জাম্বু। হ্যাঁ আবার আসবা। আচ্ছা আসবো নি। আর দিদি আসি তাহলে। হ্যাঁ আবার আসবে তোমরা। ঠিক আছে আসি। হ্যাঁ তো এখন এখান থেকে বেরোবো। তো আমরা দিদির ঘর থেকে বেরিয়ে টোটো নিয়ে নিলাম। তো আইসা বললাম ডাইরেক্ট বিরিয়ানির দোকানে, কলকাতা আসলাম বিরিয়ানি, অনলি চিকেন মাটন। আর এদিকে দেখতে পাচ্ছ দাদা প্যাকিং করছে। 4টা দিবা দাদা? হ্যাঁ ঠিক আছে 4টে। আর এখানে বিরিয়ানির গন্ধ বেরিয়ে গেছে পুরা, নাকি সৌরভ ভাই? কিরকম? দাদা দোকানের অ্যাড্রেসটা বলে দিলে একটু ভালো হতো। ভক্তিনগর জলপাইগুড়ি, ওয়ার্ড নম্বর 35। আচ্ছা তো ফাইনালি এদিকে প্যাকিং হয়ে গেল। তো এদিকে বিল দিচ্ছে সৌরভ ভাই আর এদিকে দাদা বিলটা রাখলো। 400 টাকা নাকি? 400 টাকা। ফাইনালি বিরিয়ানি নিয়ে নিলাম নাকি সৌরভ ভাই? আর এখন ডাইরেক্ট ঘরে যাওয়া হবে। এখন বিরিয়ানি নিয়ে আবার ব্যাক করছি ডাইরেক্ট আগে যে দিদির ঘরে ছিলাম সেই দিদির ঘরে যাচ্ছি। A few moments later. তো ফাইনালি দিদির ঘরে এসে বললাম বিরিয়ানি নিয়ে। আর এখন আমরা খেয়ে নিই। প্রথমে চিকেন বিরিয়ানি নিয়েছিলাম দেখতে পাচ্ছ গাইস। তো প্রথমে খেয়ে নিই। তো ফাইনালি খেয়ে উঠলাম। তো কালকে আমাদের সকালে ট্রেন আছে বঙ্গাইগাঁও যাওয়ার, মানে সকালে ট্রেন এখন লেট আছে দেখাচ্ছে। যদি ঠিক থাকে তাহলে ওই টাইমে যাব, না হলে 1:30টার সময় একটা ট্রেন আছে, ওইটা আমাদের ধরতে লাগবে। তো আজকের জন্য গুড নাইট। The next day. ফাইনালি স্নান করে রেডি আর আমি খেয়ে নিলাম। বদি খাইতে বসছে। কি দিয়ে খাওয়াচ্ছে বদি? ডিম দিয়ে পেঁয়াজ ভাজা, পেঁয়াজ কলি ভাজা আর ডিম দিয়ে খাচ্ছে। আর এদিকে আছে সৌরভ ভাই, পরে চাল মারতেছে। বিয়ার পরও চাল, বাপরে বাপ। তো গাইস আমাদের ট্রেন হলো 2টার সময়, কিন্তু একটু লেট আছে। 2:19-এ দেখাচ্ছে, তিনসুকিয়া এক্সপ্রেস। তো আমরা এখন ঘরের থেকে বেরোবো। তো ডাইরেক্ট স্টেশনে যাচ্ছি। তো ফাইনালি টোটোতে বসে বললাম আর এখন আমরা যাচ্ছি ডাইরেক্ট এনজিবি। তো ফাইনালি আইসা বসলাম টিকিট কাউন্টারে আর এখন টিকিট কেটে নিলাম। তো গাইস আগের এনজিবি আর এখন এনজিবি জাংশনের মধ্যে তফাৎ আছে, কারণ এনজিবি টিকিট কাউন্টারটা অনেক দূরে নিয়ে গেছে আর এদিকে এনজিবি স্টেশনটা নতুন করে বানাচ্ছে। তো দেখতে পাচ্ছ আর টিকিট কাউন্টারটা অনেক দূরে ছিল। সিঁড়ি বয়ে এসে বললাম আমি প্ল্যাটফর্মে। আর আমাদের ট্রেন 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আর এদিকে দেখতে পাচ্ছ ট্রেন আইসা বললো।
কই যাবা তুমি, কই যাবা? ঘুরু ঘুরু করতে? হ্যাঁ, বর্তমান কুচবিহার পাবো। আর এদিকে আছে দিদি ওরা আমাদের সাথে আসছে, আর এদিকে আছে জাইম্বু। তো দিদি ওরা কোথায় নামবি? কুচবিহারে। কোথায় যাবি? পিকনিক আছে কালকে, গরুবাথা। তো কালকে পিকনিক আছে দিদি ওদের, তো এখানে দিদি ওরা যাচ্ছে। আমরা নেমে যাই। নামা নাকি? ঘুরে আসো, ঘুরে আসতে পারো কিন্তু বদি, ঘুরে আসতে পারো দিদির সাথে। স্টেশন তক যাবো। তো ফাইনালি কুচবিহারের ট্রেনটা থামলো, আর এদিকে দিদি ওরা যাচ্ছে। টাটা টাটা মামা, টাটা দাও। দেবো, ভালো মতন, ভালো থাকতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ আসি। এদিকে পাখির বাসা বোধ হয় ভর্তি, মানে পুরা আওয়াজ করছে। বাসা বানাইছে সব, কুচবিহার স্টেশনে পাখির বাসা বানাইছে গাইস। তো দিদি ওরা গেল, দেখতে পারলা। আর এখন আমরা আবার ট্রেনে উঠছি, একবারে বঙ্গাইগাঁওতে গিয়ে থামবো। 2000 years later. ফাইনালি আমরা নামলাম নিবঙ্গা স্টেশন। আর এদিকে দেখতে পাচ্ছ ট্রেন আইসা পড়ছে। তো ট্রেনের রাইট টাইম ছিল 6টার সময় এখানে নিবঙ্গায় পৌঁছানোর, কিন্তু লেট আছে 8:30 বাজতেছে। তো আমরা সিকিমে নাথুলা আর গ্যাংটক ঘুরেছি, আমাদের 5000 টাকা বাজেট দিয়েছে। আর যদি তোমরা নর্থ সিকিম যেতে চাও আরো 3000 টাকা এক্সট্রা খরচ হবে। তো এটাই খরচ। এবার ফার্স্ট টাইম আমরা গেলাম, অনেক এক্সপিরিয়েন্স পাইলাম না, খরচা কত হয় না হয় কি হয়। তো নেক্সট টাইম আমরা নর্থ সিকিমে যাবো। তো আজকের ব্লগটা এতটুকু। তোমার যদি ব্লগটা ভালো লেগে থাকে, চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।